বিরাট কোহলিকে নিয়ে অনেক বড় কথা বলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ ভেঙ্কসরকার। দিলীপ ভেঙ্কসরকার যে কথাটা বলেছেন না, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, শক হয়ে যাবেন এবং বলবেন একদম 100% সঠিক কথা বলেছে এবং বিরাট কোহলিকে এই কাজটা করানো উচিত ছিল বিসিসিআইয়ের তরফ থেকে এবং বিসিসিআই এই কাজটা করতে পারত বিরাট কোহলির জন্য। তো কি বলেছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পুরো বিশ্বতে শক হয়ে গিয়েছিল। ইন্ডিয়ান টিম থেকে নিয়ে পুরো বিশ্বতে বিরাট কোহলির অবসর নিয়ে ভাই অনেক চর্চা হয়েছিল কি বিরাট কোহলি এত তাড়াতাড়ি টেস্ট ক্রিকেট থেকে কেন অবসর নিল, কি এমন হয়েছিল কি বিরাট কোহলি ভাই অবসর নিতে বাধ্য হয়ে গেল। অস্ট্রেলিয়া থেকে সিরিজ খেলে আসার পর অস্ট্রেলিয়াতে খুব একটা ভালো পারফরমেন্স তার হয়নি, একটাই শুধু সেঞ্চুরি সে করতে পেরেছিল প্রথম টেস্ট ম্যাচে এবং ভারতীয় দল সেখানে জিতে গিয়েছিল। তারপর তার পারফরমেন্স ভালো হয়নি এবং ভারতীয় দল 3-1 সিরিজ হেরে গিয়েছিল অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়া সিরিজের পর সে একটা ঘরোয়া ম্যাচও খেলেছিল দিল্লিতে নিজের স্টেট থেকে। এবং তারপর তো ভাই বোঝা যাচ্ছিল কি বিরাট কোহলি তো কোনো অবসর নেবে না, বিরাট কোহলি তো খেলবে। বিরাট কোহলি যদি নাই খেলতো তাহলে ঘরোয়ার যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা খেলার কি দরকার ছিল, সেই ম্যাচটা সে খেলতো না। কিন্তু তারপর সে অবসর ঘোষণা করে দিল এবং সবাইকে চমকে দিল কি ঘরোয়া ক্রিকেট খেলার পর বিরাট কোহলিকে কি এমন হয়ে গেল কি সে অবসর নিয়ে ফেললো। বিরাট কোহলির যে কোচ আছে, বিরাট কোহলি অবসর নেওয়ার পর সে একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং বলেছিল কি ইংল্যান্ড সিরিজে সে নাকি যেতে চাইছিল। ইংল্যান্ড সিরিজের জন্য বিরাট কোহলি তার কোচের কাছে পরামর্শ নিচ্ছিল কি সে কি করে সেখানে সাকসেসফুল হতে পারবে, রান কি করে করতে পারবে, সেইগুলোর ব্যাপারে নাকি আলোচনা করছিল। এবং সেইগুলো যদি আলোচনা করে তাহলে বিরাট কোহলি হঠাৎ করে কি করে অবসর নিয়ে নিল, সবাই ভাই শক হয়ে গিয়েছিল, চমকে গিয়েছিল। এবং বিরাট কোহলি অবসরের অনেক দিন পর ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ ভেঙ্কসরকার তাকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে এবং বলেছে কি আমি যদি ভারতের সিলেক্টর হতাম তাহলে বিরাট কোহলিকে আমি রাজি করাতাম এবং বলতাম কি তুমি এখন অবসর নিও না, ইংল্যান্ড সিরিজে তোমার দরকার আছে, তুমি ইংল্যান্ড সিরিজে যাও খেলতে, সেখানে তুমি পুরো সিরিজ খেলো এবং পুরো সিরিজ খেলার পর তুমি অবসর নিয়ে নিও, তার আগে তুমি কিন্তু অবসর নিও না। এইভাবে দিলীপ ভেঙ্কসরকার বলেছেন এবং বলেছেন কি আমি বিরাট কোহলিকে যে করে হোক রাজি করাতাম এবং বলতাম তুমি এখন অবসর নিও না, তুমি ইংল্যান্ড সিরিজে যাও, ইংল্যান্ড সিরিজে খেলো, তারপর তুমি অবসর নিয়ে নিও, তারপর তোমার ডিসিশন হবে তুমি কি করবে না করবে। তোমরা এখানে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছ, ইংলিশ বাংলা সব কিছুতেই দেখে নাও। বিরাট কোহলিকে নিয়ে যে কথাটা বলেছেন দিলীপ ভেঙ্কসরকার সবই কিন্তু এখানে দেওয়া আছে, ইংলিশেও দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো ভাই বিরাট কোহলিকে নিয়ে সত্যি এটা অসাধারণ একটা কথা বলেছে। আমি বলবো বিরাট কোহলিকে বিসিসিআইয়ের যে সিলেক্টর আছে তারা রাজি করতে পারতো এবং বলতো কি হ্যাঁ তুমি এই সিরিজটা খেলে নাও, এই সিরিজটা খেলার পর তুমি অবসর নিয়ে নিও। কেননা বিরাট কোহলি অনেক বড় একটা প্লেয়ার, ভারতের অনেক কিছু ভারতের দল থেকে সে করেছে এবং বিরাট কোহলি এইভাবে অবসর নিয়ে নিল ভাই সত্যি তার জন্য আমি বলবো একটা খারাপ হলো। কেননা বিরাট কোহলি যত বড় প্লেয়ার ছিল তাকে অবশ্যই একটা সিরিজ দেওয়া উচিত ছিল কি তুমি এই সিরিজটা খেলো এবং তারপর তুমি অবসর নিয়ে নেও, কোনো ব্যাপার না। কিন্তু ভারতীয় দল, ভারতের সিলেক্টর বিরাট কোহলিকে একটাও ফেভারেবল ম্যাচ দিল না এবং ম্যাচ না খেলেই বিরাট কোহলি অবসর নিয়ে নিয়েছিল। তো তাই জন্যই দিলীপ ভেঙ্কসরকার বলেছেন কি আমি যদি সিলেক্টর হতাম তাহলে আমি অবশ্যই বিরাট কোহলিকে রাজি করাতাম এবং বলতাম কি তুমি ইংল্যান্ড সিরিজে খেলো, ইংল্যান্ড সিরিজে খেলার পর তুমি অবসরটা নিয়ে নিও। তো আমরা সেখানে তার ক্লাস দেখতে পেতাম, তার অভিজ্ঞতাটা দেখতে পেতাম, এগুলো কথা সে বলেছেন। তো ভাই সত্যি 100% সত্যি কথা বলেছে। তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও। দিলীপ ভেঙ্কসরকার কি যেটা বলেছেন সেটা সত্যি বলেছেন না, কমেন্ট করে জানাতে পারো।